এমসিকিউ পড়ার ক্ষেত্রে এই মিস্টেকসগুলো করার কারণে কিন্তু আমার সিকিউতে ভালো মার্কস আসলেও এমসিকিউতে নাম্বারে ধস নেমেছিল। তুমি যদি এক্সামের দিন এমসিকিউ আনসারের ক্ষেত্রে এই মিস্টেকসগুলো করো, তোমার কিন্তু A+টাও ছুটে যেতে পারে। এই সিক্রেট ট্রিক্সগুলো যদি তুমি ফলো করতে পারো, আশা করি তুমি ফিজিক্স এমসিকিউতে 25-25 পেতে পারবে। প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অনেকেই বলছো ভাইয়া ফিজিক্স তো সিকিউ অ্যান্সার করতে পারি বাট এমসিকিউ পারি না, এমসিকিউ টাইমের মধ্যে মিলাইতে পারি না। এমসিকিউ আসলে থিওরি আর ম্যাথ কি মিলাই দিবে, নাকি শুধু ম্যাথ বেশি দিবে, নাকি শুধু থিওরি দিবে, বুঝতেছি না। সকল কনফিউশন দূর করবো আজকের ভিডিওতে। সো না টেনে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিও লাস্টে কিন্তু তোমার জন্য একটা গিফট রয়েছে। আমি শুভদীপ সিংহ, আমি 2025 সালে বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং আমার মার্কস ছিল 1213। তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকলে তোমার কিন্তু ফিজিক্সের এমসিকিউ রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। তো ফিজিক্সের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি যে সমস্যাটা বেশি ফেস করতাম সেটা হচ্ছে টাইমের সমস্যা, যে টাইমের মধ্যে মিলাইতে পারি না। তোমাদের এরকম সমস্যাটা হয় যে ফিজিক্সের এমসিকিউ সব পারি বাট টাইম মধ্যে কিভাবে করবো এটা পারি না। তো এই ক্ষেত্রে আমি তোমাদের একটা ট্রিক্স বলে দেই। তোমরা বাসায় বসে কি করবা, তোমাদের গাইড বা টেস্ট পেপারের পিছনে দেখবা বিগত বছরের বোর্ড কোশ্চেনের মডেল টেস্ট দেওয়া আছে, মডেল কোশ্চেন দেওয়া আছে। সেই মডেল কোশ্চেনগুলো তুমি সলভ তো করবাই, বাট বাসায় বসে পরীক্ষা দিবা টাইম লিমিট ধরে। 25 মিনিট তোমার সময় পাবা 25টা এমসিকিউর জন্য। বাসায় বসে ট্রাই করবা 18 থেকে 20 মিনিটের মধ্যে যেন তোমার এমসিকিউটা কভার হয়ে যায়। প্রথম প্রথম দেখবা তুমি 18 থেকে 20 মিনিটের মধ্যে পারতেছো না, আটকে যাচ্ছ। আবার অনেক সময় দেখবা ফার্স্ট ক্যালকুলেশন করতে গিয়ে তোমার ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। বাট তুমি যখন 2টা 3টা 4টা এরকম করে মডেল টেস্ট দিতে থাকবা, দেখবে একটা পর্যায়ে গিয়ে তোমার অ্যাকুরেসিও বেড়ে গেছে। অর্থাৎ তোমার 25টার মধ্যে ধরো 22টা 23টা 24টা এরকম সেফ জোনে তুমি চলে আসতেছো। আবার তোমার 18 থেকে 20 মিনিটের মধ্যে লেখাও শেষ হয়ে যাচ্ছে। তখন দেখবা কি তুমি মনের মধ্যে একটা আলাদা কনফিডেন্স পাবা যে না, যেরকম কোশ্চেনই আমাকে দিক না কেন এমসিকিউতে, আমি ওখানে ফাটাই দিয়ে আসতে পারবো। সো এই জিনিসটা তুমি যদি এনশিওর করো, এক্সাম হলে তুমি অ্যাটলিস্ট কনফিডেন্ট থাকতে পারবা যে যেখান থেকে আসুক আমি অ্যাকচুয়ালি 25টা অ্যান্সার করতে পারবো। বাট শুধু কনফিডেন্ট থাকলে তো হবে না, তোমাকে তো পারতে হবে যে 25টা দিবে যে আমার জন্য কমন পড়ে। সো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই চ্যাপ্টারের শুরুতেই এমসিকিউ পড়বা। ধরো প্রতি চ্যাপ্টারটা পড়তেছো, ওই চ্যাপ্টারটা তুমি আমাকে মেইন বই রিডিং দিবা। আমার ক্ষেত্রে আমি যে ভুলটা করছিলাম, মেইন বই রিডিং দিই নাই। তোমাদের কিন্তু থিওরিটিক্যাল পার্ট থেকে যে এমসিকিউ কম আসবে বা বেশি আসবে এটা আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না এবং কেউই গ্যারান্টি দিতে পারবে না। আমাদের এসএসসি পরীক্ষার সময় আমাদের বোর্ডে অনেক থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিছে, ম্যাথ হয়তো বা 5-6টা বা 7-8টা দিছে। আমরা অবাক হয়ে গেছিলাম, কারণ আমি কিন্তু থিওরি তেমন একটা পড়ছি বাট মেইন বই থেকে পড়ে যাইনি। আমাদের কিন্তু অনেক মেইন বই থেকে কনসেপচুয়াল কোশ্চেন করছে। সো এই কনসেপচুয়াল কোশ্চেনগুলো তোমাকে যদি পারতে হয়, তোমার অবশ্যই মেইন বই পড়তে হবে, রাইট? তো মেইন বই না পড়লে কিন্তু তুমি আমার মতো ধরা খাবা। আমার সিকিউতে ভালো মার্কস থাকলো, আমার কিন্তু এমসিকিউতে এর জন্য নাম্বারের ধস নাম ছিল। শুধুমাত্র আমি বইয়ের থিওরিগুলো পড়ে যাইনি দেখে, বই লাইন বাই লাইন রিডিং দিয়ে যাইনি এই কারণে। সো অবশ্যই তোমরা বইটা লাইন বাই লাইন রিডিং দিবা, তারপরে গাইড বা টেস্ট পেপার যেখান থেকে পারো এমসিকিউ সলভ করবা। বাট আমি প্রিফার করি তোমার টেস্ট পেপার বা সাপ্লিমেন্টে দেখবা বিভিন্ন চ্যাপ্টারে 100 থেকে 150 এমসিকিউ দেওয়া আছে, অল্প এমসিকিউ। ওইটা দেখবা বিগত বছরের বোর্ড কোশ্চেন্স থেকে এবং কিছু শীর্ষস্থানীয় স্কুল থেকে তুলে দেওয়া আছে। ওগুলাই বেশি ইম্পর্টেন্ট, ওগুলাই কইরো, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে 200-300 এমসিকিউ করা তোমার এখন আর সময় নাই। আর একটা সিক্রেট ফর্মুলা হচ্ছে, তোমার যদি তুমি জ্ঞান অনুধাবন ভালো করতে চাও, তুমি এমসিকিউ পড়লে অনেক জ্ঞান অনুধাবন তোমার ভালো হয়ে যাবে। সো এমসিকিউটা একটু বেশি করে পড়ার চেষ্টা করবা, শুধু পড়া না প্র্যাকটিসও করার চেষ্টা করবা। তুমি এমসিকিউ পড়ার ক্ষেত্রে করবা কি, উত্তরটা ঢেকে নিবা, তারপর দেখবা তুমি একটা অ্যাপ্রোচ করার চেষ্টা করবা যে পারতেছো কিনা। একটা এমসিকিউর জন্য 1 মিনিটের বেশি তো পাবা না। তো অবশ্যই চেষ্টা করবা যে এমসিকিউ গুলো তথ্যীয়, যে এমসিকিউ গুলো তুমি আসলে ভালো করে জ্ঞানে আছে, তোমার মাথায় আছে, ওগুলো তোমার 10 থেকে 15 সেকেন্ডে বেশি লাগবে না আনসার করতে। সো ওই টাইমগুলো তোমরা ভর্তুকি হিসাবে কিসে দিতে পারো, তোমার যে ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো আছে এমসিকিউর ওইখানে দিতে পারো। ব্যাপার ম্যাথমেটিক্যাল পার্টে তুমি যদি বেশি সময় ব্যয় করে ফেলো, তোমাকে অবশ্যই থিওরিতে কম সময় দিতে হবে, রাইট? সো এই ক্ষেত্রে তোমরা এভাবে ব্যালেন্স করবা এক্সামের ক্ষেত্রে, যে তুমি কিভাবে কোনটা টাইম ডিস্ট্রিবিউশন কিভাবে করতেছো। তো এটা করার জন্য তোমাকে অবশ্যই বাসায় বসে মডেল টেস্ট দিতে হবে। এটা একদম ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে তোমার। বাসায় বসে অবশ্যই মডেল টেস্ট দিবা এবং টাইম লিমিট ধরে দিবা, তাইলে আসলে এমসিকিউতে অ্যাটলিস্ট তুমি কনফিডেন্ট থাকতে পারবা বললাম। অ্যান্ড কমন ফেলানোর জন্য তুমি আসলে সাপ্লিমেন্টে যদি এই কটা করো মোটামুটি কমন পড়ে যাবে। এবং আমি তোমাকে সবসময় প্রিফার করি যে পারলে 15 থেকে 25 এই 10 বছরের বোর্ড কোশ্চেন সলভ করো। এখন যারা আগে ভাগে সলভ করছে তাদের তো সমস্যা নেই, বাট যারা এখনো করো নাই তারা কি করবা জানো, তুমি যত কটা পারো সলভ করো, আজকের দিনটা সলভ করো, সলভ বা কালকে সলভ করো, সমস্যা নেই। আমি সবাইকে বলি যে আজকে মেইন বইটা রিডিং দিয়ে ফেলাও, তারপর কালকের দিনে তুমি কি করবা, এমসিকিউ সলভ করবা। এবং তুমি যে এমসিকিউটাতে আটকে যাচ্ছ, এটা হইতে পারে মডেল টেস্ট দেওয়ার সময় আটকে যাচ্ছ, বারবার আটকে যাচ্ছ, অথবা হতে পারে তুমি পড়ার সময় আটকে যাচ্ছ, ওইটা লাল কালে দিয়া বা যে কোনো কালে দিয়ে একটা বোল্ড করে রাখবা। তারপর তুমি যখন এক্সাম দিতে যাবা তার আগে তো তুমি এমসিকিউ রিভিশন দিবা, রাইট? তুমি কি সব এমসিকিউ রিভিশন দিবা না, শুধুমাত্র যে দাগানোর এমসিকিউ গুলো যেগুলো তোমাকে আটকাই দিছিল,
ওইগুলো রিভিশন দিয়ে যাবা। তোমার যে জায়গাটা সমস্যা নাই ওই জায়গাটা কি তোমার আবার পড়তে হবে? আমার তো মনে হয় না। যেটা সমস্যা বেশি ওইটা বারবার রিভিশন দিতে হবে। তো তুমি যদি এক্সামের আগে ওই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তুমি পারো নাই, কঠিন লাগছে, ওই এমসিকিউ গুলো দেখে যাও, আশা করি তোমার এমসিকিউতে এক্সামে ভালোই কমন পড়বে। অ্যান্ড এই টিপসগুলো যদি তুমি ফলো করো, আশা করি তোমার এমসিকিউতে 25-25 না থাকলে অ্যাটলিস্ট 23-24-25 তুমি পাবা ভাই। আমার ক্ষেত্রে কিন্তু আমি এমসিকিউতে বাসায় এসে মিলিয়ে দেখছিলাম 19টা না জানি 20টা হয়েছিল। খুবই খারাপ অবস্থা হয়েছিল, কারণ ওই যে থিওরি পার্টটা আমি পড়ে যাইনি। বাট হ্যাঁ, আন্তাজে জাগাইছি, বাট মনের মাধুর্য মিশে আর কিছু চিন্তা ভাবনা করছি যেটা হইতে পারে, এটা হইতে পারে। বাট দরকার কি ভাই, তোমার কাছে যেহেতু সুযোগ আছে পড়ার, তুমি পড়ে ফেললা। তুমি যদি অ্যাজাম্পশন মেথডে যাইতেই হয়, এটা কখন যাবা? যখন তোমার অ্যাকচুয়ালি মিলাইতেই পারতেছো না, অনেক আউট টপিক থেকে কোয়েশ্চেন আসছে, এখান থেকে তুমি অ্যাজাম্পশন মেথডটা চালু করতে পারো। বাট তুমি যদি পারো কনভেনশনাল কোয়েশ্চেন, ওইখানে তুমি কেন অ্যাজাম্পশন মেথডটা অ্যাপ্লাই করবা বলো? তোমার কোনো দরকার আছে? আমার মনে হয় না তোমার কোনো দরকার আছে। তো অবশ্যই বাসায় বসে ভালো করে এমসিকিউ প্র্যাকটিস করবা। অ্যান্ড সারা বছর এমসিকিউ প্র্যাকটিস না করো, এই একদিনে এমসিকিউ প্র্যাকটিস যদি ভালো করে করো, 2-3 ঘন্টা ভালো করে পড়ো, তাহলে আশা করি এমসিকিউ সমস্যা থাকবে না। এবং চ্যাপ্টার ওয়াইজ যাবা, ধরো গতি ধরছো, গতির সব শেষ করবো আদ্যবান্ত, এমসিকিউ, তারপর হচ্ছে জ্ঞান অনুধাবন, তারপর হচ্ছে সিকিউ। এটা কিন্তু আমি আমার আগের একটা ভিডিওতে বলে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব। ফিজিক্সে যত সমস্যা আছে ওই সমস্যার সমাধান কিন্তু আমি ওই একটা ভিডিওতে দিয়ে দিছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। এবং এমসিকিউতে যদি এভাবে পড়ো, আমার মনে হয় না তোমার প্রবলেম থাকবে। সো এখন আসি গিফটটা কি। তোমরা যদি ডিসক্রিপশন বক্সে তোমার পিন কমেন্টে দেখো, আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি, ওইখানে জয়েন করে তুমি কিন্তু আমার ফিজিক্সের যে দাগানো টেস্ট পেপার আছে ওইটা পেয়ে যেতে পারো। এবং বিভিন্ন সাজেশনস আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা এক্সামের আগে দেওয়ার, ওইটা তোমরা ওইখানে পেয়ে যেতে পারো, আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার। এবং আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের থেকে মতামত নেই, তোমাদের উত্তর নেই, তোমাদের কোয়েশ্চেন নেই, যে তোমাদের আসলে কি কি সমস্যা ফেস করতেছো পড়াশোনা রিলেটেড। আমি নিজেও স্টুডেন্টস, আমি রিলেট করতে পারি, আমি নিজেও এসএসসি টাইমটা পার করে আসছি, আমি বুঝতে পারি। এবং আমি তো আমাকে তোমাদের জায়গায় বসাই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি তোমার এই টাইমে কি করার দরকার। সো এই সাপোর্টটা কিন্তু পেতে হলে তোমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হবে। অ্যাজ আ বড় ভাই বলতেছি, তোমাকে আমি নিরাশ করবো না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি এমনই ইনফরমেটিভ কন্টেন্ট লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। এবং তোমাদের ফার্দার আর কোন টপিক নিয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট ডাউন করবা। আমি চেষ্টা করবো তোমাদের যে কোনো টপিক রিলেটেড ভিডিও বানিয়ে দিতে, সেটা হতে পারে ফিজিক্স বা তোমার কোনো যে কোনো সমস্যা। সো ইটস মি শুভদীপ সিংহ, সাইন্ড আউট।